আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ আব্দুল মান্নান, সিনিয়র শিক্ষক, আতাতুর্ক সরকারি মডেল হাই স্কুল, ধাগনভূঞা, ফেনী। আজ আমি নবম দশম শ্রেণীর জীববিজ্ঞান বিষয়ে পঞ্চম অধ্যায় এর কয়েকটি পাঠ নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা চিত্রগুলো পর্যবেক্ষণ করো। বলো দেখি, হাসলে কি দেখা যায়? কারো যদি সুন্দর দাঁত থাকে তাহলে হাসলে সুন্দর দাঁত দেখা যাবে, এবং কারো যদি ফোকলা দাঁত থাকে তাহলে হাসলে সে ফোকলা দাঁতই দেখা যাবে। বলো দেখি, আমাদের দাঁত কি কাজে লাগে? খাদ্য সরবরাহ সহ বিভিন্ন কাজে আমাদের দাঁতের প্রয়োজন হয়। অনেকের দাঁতে ক্ষয়রোগ হয়। এই ক্ষয়রোগ আসলে কি? আমাদের দাঁত যেসব উপাদান দ্বারা গঠিত তাকে কি বলে? যাই হোক, দাঁতের ক্ষয়রোগ এবং আমাদের দাঁত যেসব উপাদান দ্বারা গঠিত তা আমরা আজকে জানব। আজকে আমরা দাঁতের গঠন নিয়ে আলোচনা করব। আজকের এই পাঠ শেষে শিক্ষার্থীরা এক, দাঁতের গঠন উপাদান ব্যাখ্যা করতে পারবে। 2, বিভিন্ন প্রকার দাঁতের নাম ও তাদের কাজ বর্ণনা করতে পারবে। বলো দেখি, চিহ্নিত অংশটি কি? চিহ্নিত অংশটি হলো দাঁত। আমাদের তথা মানবদেহের সবচেয়ে শক্ত অংশ হলো দাঁত। দাঁত খাদ্যকে চিবাতে বা ক্ষুদ্র ক্ষুদ্র কণায় বিভক্ত করতে সাহায্য করে। মুখ গহ্বরের উপরে ও নিচের সোয়ালে সাধারণত 16টি করে মোট 32টি দাঁত থাকে। তোমরা চিত্রে কি দেখতে পাচ্ছ? চিত্রে আমরা দাঁত ও দাঁতের লম্বচ্ছেদ দেখতে পাচ্ছি। দাঁতের গঠন। বলা দেখি, 1, 2 ও 3 দ্বারা চিহ্নিত অংশগুলোর নাম কি? 1, এটি হলো দাঁতের মুকুট অংশ। 2, এটি হলো দাঁতের গ্রীবা অংশ। 3, এটি হলো দন্তমূল। শিক্ষার্থীবৃন্দ, তোমরা বলো দেখি, 1 থেকে 11 পর্যন্ত সংখ্যা দিয়ে চিহ্নিত অংশগুলোর নাম কি?
এক, এটি হলো দাঁতের মুকুট অংশ। দুই, এটি হলো দাঁতের গ্রীবা। তিন, এটি হলো দন্তমূল। চার, এটি হলো এনামেল। পাঁচ, ডেন্টিন। ছয়, রক্তঝালক। সাত, মাড়ি। আট, রুট ক্যানেল। নয়, সিমেন্ট। দশ, সোয়ালের অস্থি। 11, ধমনী ও শিরা। আমরা এতক্ষণ সোয়াল সহ দাঁতের লম্বচ্ছেদের বিভিন্ন অংশ সম্পর্কে জানলাম। দাঁতের ডেন্টিন অংশ। দাঁত ডেন্টিন নামক শক্ত উপাদান দ্বারা গঠিত। বলো দেখি এনামেল কি? এনামেল দাঁতের মুকুট অংশে ডেন্টিনের উপরিভাগে এনামেল নামক কঠিন উপাদান থাকে। এনামেল এবং ডেন্টিন ক্যালসিয়াম ফসফেট, ক্যালসিয়াম কার্বনেট এবং ফ্লোরাইড নামক রাসায়নিক পদার্থ দিয়ে গঠিত, মানে তৈরি। দন্তমজ্জা। ডেন্টিনের ভিতরের ফাঁপা নরম অংশকে দন্তমজ্জা বলা হয়। এর ভিতরে থাকে ধমনী, শিরা, স্নায়ু ও নরম কোষ। দন্তমজ্জার মাধ্যমে ডেন্টিন অংশে পুষ্টি এবং অক্সিজেন সরবরাহ হয়ে থাকে। সিমেন্ট। সিমেন্ট নামক পাতলা আবরণ দাঁতের মূল অংশ ডেন্টিনকে আবৃত করে রাখে। এই সিমেন্টের সাহায্যে দাঁত মাড়ির সাথে আটকানো থাকে। তোমরা ভিডিওটি পর্যবেক্ষণ করো। An area called the crown. Because this part of the tooth grinds up food, it's covered with the hardest material in the body. The thin layer of tooth enamel is the reason our teeth are hard, white and shiny. Underneath the enamel and down into the roots, the tooth is made up of pale yellow dentine. Although it's slightly softer than enamel, it's still harder than bone. The middle of every tooth is hollow to make room for blood vessels needed to keep the tooth alive. This collection of soft tissue is called the pulp, and also contains the nerves that warn us when something is wrong with the tooth. The nerves and blood vessels enter the tooth through a hole at the very end of the root and travel up through the pulp canal to fill up the space in the crown called the pulp chamber. Every tooth sits in a socket in the jawbone and is held in place by a tiny elastic strand called the periodontal ligament. This stretchy connection means each tooth can move a little when you chew. Above the jawbone, the tooth is wrapped in a firm cuff of gum tissue, or gingiva, as it's sometimes called. The gum attaches to the neck of the tooth where the enamel finishes, hiding the complex structure below. And that's why there's so much more to a tooth than meets the eye. বিভিন্ন প্রকার দাঁত। শিক্ষার্থীবৃন্দ, তোমরা বলো দেখি 1, 2, 3, 4 ও 5 দ্বারা চিহ্নিত দাঁতগুলোর নাম কি? 1, এগুলো হলো কর্তন দাঁত। 2, এগুলো হলো ছেদন দাঁত। 3, অগ্র ফ্যাশন দাঁত। 4, ফ্যাশন দাঁত। 5, আক্কেল দাঁত। কর্তন দাঁতের কাজ খাবার কেটে টুকরো করা এর প্রধান কাজ। ছেদন দাঁতের কাজ
খাবার ছেঁড়া, অগ্রফেশন দাঁতের কাজ সর্বণ ও ফ্যাশন করা, ফ্যাশন দাঁতের কাজ সর্বণ ও ফ্যাশন করা। Tooth is embedded in a socket তোমরা called gum. ভিডিওটি Crown is the পর্যবেক্ষণ visible করো। part of the tooth above the gum. Root is the part of the tooth under the gums. Arrangement of teeth and different types of teeth. This is the way teeth are arranged in the mouth of human beings. There are 4 types of teeth in our mouth. Incisors. There are 4 incisors in the mouth on a jaw. They have a flat surface and a sharp horizontal edge to bite and cut the food into pieces. Canines. There are 2 canines, one on either side of the incisors for tearing and shredding food. They are strong than the incisors. Premolars. There are 4 premolars just behind the canines and help in chewing the food. Molars. There are 6 molars. They are used for grinding and chewing the food before swallowing. শিক্ষার্থীবৃন্দ, তোমরা 1 থেকে 8 পর্যন্ত সংখ্যা দিয়ে চিহ্নিত দাঁতগুলোর নাম বলো। চিত্র অঙ্কন পূর্বক দাঁতগুলো শনাক্ত করো। শিক্ষার্থীবৃন্দ, তোমরা বাসায় চিত্রটি আঁকার জন্য চেষ্টা করবে। যদিও এখানে আমি দলগত কাজ লিখেছি, কিন্তু আমার এই ভিডিও ক্লাসে দলগত কাজ করার সুযোগ নেই। বলো দেখি, ফ্যাশন দাঁত কি? এনামেল কি? চিত্রের ফি অংশের নাম কি? চিত্রের কিউ অংশ কি দ্বারা গঠিত? তোমরা ইতিপূর্বে প্রশ্নগুলোর উত্তর জেনেছ। তোমরা আবার এই ভিডিও এবং পাঠ্যবই থেকে প্রশ্নগুলোর উত্তর দেখে নিবে। এখন বলো দেখি, চিত্রের আর চিহ্নিত অংশের নাম কি? চিত্রের আর চিহ্নিত অংশটি হল ডেন্টিন। বাড়ির কাজ। তোমাদের যদি কর্তন দাঁত ও ফ্যাশন দাঁত না থাকতো তাহলে কি সমস্যা হতো? তোমরা সবাই চিত্রটি পর্যবেক্ষণ করো। এখানে রয়েছে, যখন আপনি অসুস্থ তখন মাস্কের নীল দিক থাকবে বাইরে, যখন আপনি সুস্থ তখন মাস্কের সাদা দিক থাকবে বাইরে। সবাইকে ধন্যবাদ।